আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিছুদিন পরেই আমাদের শবে বরাতের রাত, শবে বরাতের দিন আমরা পাবো। সে উপলক্ষে আমি দুইটা কথা বলবো। আপনাদের কাছে 2টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। শবে বরাতের রাত, এই রাতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন যে, রাত্রে তোমরা যদি আমার রাজি খুশি করতে পারো ইবাদত করে, তাহলে পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দেব। এ রাত্রে তোমাদের আগামী 1 বছরের যত বাজেট আছে, যে তোমরা কি খাবে, কখন কি করবে, তোমাদের রোজে রোজগার যা কিছু আছে, এটা আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে প্রত্যেকটা বান্দার হিসাব এক এক বছর ফেরেশতার কাছে বুঝিয়ে দেন। এ রাত্রে আল্লাহ তাআলা প্রথমে আসমানে চলে আসেন। সে 2 হাত তুলে এরকম ভাবে ডাকতে থাকেন যে, আমার বান্দা ঋণগ্রস্ত আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তার ঋণ পরিশোধ করে দিব। যে বান্দা গুনাহগ্রস্ত আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তার গুনাহগুলোকে মাফ করে দিই। এরকম ভাবে একটা উল্লেখ করে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাদের এসার পর থেকে নিয়ে সুবহ সাদিকের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সারাটা রাত এভাবে আমাদের ডাকতে থাকে। আর আমরা নাফরমান বান্দা, যদি এ রাত্রে আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের জিন্দেগিটা কি হবে, পরকালে আমাদের কি। তো আমাদের এ রাতটা একটু খেয়াল করা উচিত। আমরা তো সিনেমা দেখতে গেলে বা যে কোনো একটা কোনো কিছু দেখতে গেলে আমরা রাত জাগি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমাদের রাত চলে যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু যখনই আল্লাহর কথা বলা হয়, তখন আমরা পিছিয়ে যাই। আমাদের দিলটা কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের কলব কালো হয়ে গেছে। এই জন্য ভাই, কত মজা তো পাইছেন যে সিনেমা দেখে, মোবাইল টিপে, স্ক্রল করে, গুনার কাজ করে কত মজা পাইছেন, কিন্তু দিলটা নরম করে এই রাতটা, একটা রাত আল্লাহর জন্য আমরা অবশ্যই একটু সময় কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করলে সবই সহ্য করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।